নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। 3 পেট্রোল পাম্পে তেল শূন্য অবস্থা, জ্বালানি সংকটে কার্যত অচল সাবরুম, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও প্রশাসনিক পরিষেবা। মালিকবিহীন 3 গরু পুলিশের হাতে তুলে দিলেন 2 সচেতন যুবক, দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিদিনের বানরের তাণ্ডবে বিপর্যস্ত কাঠালিয়া বাণিজ্যিক এলাকা, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কৃষি ও দেশের স্বার্থ রক্ষায় আগরতলায় সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ মিছিল। আগরতলায় ভিভিজি রামের সূচনা, গ্রামীণ উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন। দিল্লি জায়েঙ্গা স্লোগান ঘিরে ক্ষোভ, তিপ্রামথা ছেড়ে বিজেপিতে 22 পরিবার, 88 জন ভোটারের যোগদান কৃষ্ণপুরে। সর্বনাশা বন্ধের বিরোধিতায় বিলোনিয়া ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ মিছিল। চুরি হওয়া স্বর্ণের আংটি সহ 2 নেশা কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। বাংলাদেশের নতুন রাজনৈতিক সকাল, আওয়ামী লীগ ছাড়া ভোট, উত্তেজনা তুঙ্গে। এখন সংবাদ বিস্তারিত। জ্বালানি সংকটে থমকে সাবরুম, বিপাকে জনজীবন। হঠাৎ করে জ্বালানি সংকটে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে সাবরুম মহকুমার জনজীবন। এলাকায় যানবাহনের প্রধান ভরসা 3টি বিওসি, হরিণা বিওসি, সাবরুম পুরাতন বিওসি এবং সাবরুম নতুন বিওসি। গত 2 দিন ধরে একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। সাধারণত সাবরুম নতুন বিওসি ও হরিণা বিওসিতে নিয়মিত তেল পাওয়া যেত, কিন্তু বর্তমানে 3টি বিওসির একটিতেও জ্বালানি মজুত নেই বলে জানা গেছে। এর প্রভাব পড়েছে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই। বহু অফিসের গাড়ি তেলের অভাবে বন্ধ হয়ে রয়েছে। জরুরি প্রশাসনিক কাজ, চিকিৎসাজনিত যাতায়াত এবং নিত্যদিনের কর্মস্থলে পৌঁছানো সব ক্ষেত্রে দেখা দিয়েছে অচল অবস্থা। সবচেয়ে উদ্বেগের বিষয়, সাবরুম পুরাতন বিওসি দীর্ঘদিন ধরেই প্রায় বন্ধের মুখে, ফলে বাকি 2টি বিওসির উপর অতিরিক্ত চাপ ছিল। এখন যখন 3টিতেই একযোগে তেলের সংকট দেখা দিয়েছে, তখন তা স্বাভাবিকভাবেই জনদুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি, নিয়মিত ও পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত না হলে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতেও তৈরি হতে পারে। প্রশাসনের কাছে তাদের আবেদন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট দপ্তরের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মালিকবিহীন 3 গরু পুলিশের হাতে তুলে দিলেন 2 যুবক। মানুষের অসচেতনতার মাঝেও মাঝে মাঝে জেগে ওঠে দায়িত্ববোধের আলো। তেমনি এক মানবিক ও সচেতনতার দৃষ্টান্ত দেখা গেল বামুটিয়া ভোগজোর এলাকায়। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভোগজোর বিনোদিনী স্কুলের আশপাশ ও স্কুল মাঠে গতকাল বিকেল থেকে 3টি গরু ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। দীর্ঘ সময় অপেক্ষার পরও যখন কেউ গরুগুলোকে নিতে আসেননি, তখন রাত আনুমানিক 9টা নাগাদ স্থানীয় 2 সচেতন যুবক ধ্রুবজ্যোতি বর্ধন ও কার্তিক দাস উদ্যোগ নেন। তাদের ধারণা ছিল গরুগুলো হয়তো কারো হারিয়ে যাওয়া গবাদি পশু অথবা চোরেরা চুরি করে নিয়ে যেতে না পেরে ফলে রেখে গেছে। পরিস্থিতি বিবেচনা করে তারা গরুগুলোকে আটক করে এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে 2 যুবক গরুগুলো বামুটিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে সহায়তা করেন। পরবর্তী সময়ে গরুগুলোর মালিকের সন্ধান মেলে। জানা যায় গরুগুলো স্থানীয় বাসিন্দা যদু সাহা ওরফে বাইলার। অভিযোগ রয়েছে তিনি প্রায়ই গরু ছেড়ে দেন গাছপালা ও ফসল খাওয়ার জন্য, যার ফলে এলাকার বহু কৃষক ক্ষতির মুখে পড়েন। তবে এদিন 2 যুবকের তৎপরতা ও সামাজিক দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের এই পদক্ষেপ এলাকার সচেতনতার একটি ইতিবাচক বার্তা বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গরুটি কিভাবে আটক করছো তোমরা? গরুটি বিকাল 4টা থেকে আমরা মাঠে ঘুরতেছিল, বামুটিয়া বিনোদিনী হাই স্কুলের মাঠে। তারপর আমরা রাত 9টা অবধি দেখছি কেউ খুঁজটুজ করছে না। তারপর আমরা কই গরু তো ওখানে চুরির, তখন অনেকেই তার লিগে আমরা নিয়ে গরুটি আটক করে রাখছি। এরপরে আপনার প্রেস ফোন দিছি, থানায় ফোন দিছি, ফাঁড়ি থানাতে আমাদের। তারপর তারা গেল, তারা রেস্কিউ করে আনলো। এখনো কই রাখা হয়েছে গরুটি? ফাঁড়ি থানাতে। কয়টা গরু আছে? 3টা গরু, একটা মা, একটা বাছুর আর একটা ছেলে গরু। কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় যেন এখন অঘোষিত আতঙ্কের নাম বানর। সকাল হলেই শুরু হয় তাদের তাণ্ডব, আর সেই তাণ্ডবে দিশাহারা হয়ে পড়ছেন ফল ও শাকসবজির দোকানদাররা। গত কয়েক মাস ধরে প্রতিদিন সকালবেলা দোকান খোলার পরই বানরের দল হঠাৎ নেমে আসে বাজারে। মুহূর্তের মধ্যেই ফল কিংবা সবজি তুলে নিয়ে বিল্ডিং এর ছাদে উঠে যায় তারা। অনেক সময় দোকান মালিকরা তাড়াতে গেলে উল্টো আক্রমণের শিকার হতে হচ্ছে। এতে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই 15 থেকে 20টি বানর বাজার এলাকায় ঘুরে বেড়ায় এবং একের পর এক দোকানে ঢুকে পড়ে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। অনেকের মতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কাঠালিয়া বাণিজ্যিক এলাকা এখন যেন বানরেরই অবাধ বিচরণ ক্ষেত্র। শুধু বাজার নয়, আশেপাশের বাড়িঘরেও বানরের উৎপাত বেড়েছে। তবে বাণিজ্যিক এলাকায় প্রতিদিনের এই হামলায় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন প্রশ্ন, কিভাবে এই সমস্যা থেকে রেহাই মিলবে? এই বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ব্যবসায়ী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছু নেগা চিপস নেগা সব টিন টুন সব ভাঙ্গেলা এই অবস্থার ভিতরে আমরা আছি। আমরা একটু গেলে আমরা মাল নেগা বাজার নেগা যা পাই থালা ধোয়া নেগা লোকের দোকানে কুমড়া নেগা কাটা কুমড়া তারপরে তো অশ্লীলতা আরম্ভ করতে বাজারও। কি নাম আপনার? আমার নাম গৌরঙ্গচন্দ্র সাহা। প্রতিদিনই ব্যবস্থা? হ্যাঁ, প্রতিদিন দুইটা সকাল বিকাল আছে। আমাদের কি কালকে নিজের কুমড়া মিষ্টি আলু তারপরে গাড়ি উড়িছে আরেকবার কমল টমল সব খাই লিছি বেড়া গড়াই বেড়া। আপনি কি নাম? আমার নাম সুয়া মিয়া। আপেল কমলা সব খায়। কি নাম তোমার? দেশের সার্বভৌমত্ব ও আত্মসম্মান রক্ষার অঙ্গীকারকে সামনে রেখে কৃষি ও কৃষকের স্বার্থ সুরক্ষার দাবিতে সরব হল সংযুক্ত কিষাণ মোর্চা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে এবং আগামী 12 ফেব্রুয়ারি ঘোষিত দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ ও সমর্থকেরা অংশ নেন। তাদের বক্তব্যে উঠে আসে, আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দেশের কৃষি ব্যবস্থা ও কৃষকদের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কৃষকদের স্বার্থ রক্ষা ও দেশীয় বাজার সুরক্ষিত রাখতে এই চুক্তিগুলি বাতিল করা জরুরি বলে দাবি জানানো হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভা থেকে 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জেনেছেন ভারত সরকার আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে। ভারতের পণ্য আমেরিকায় গেলে 18% আর আমেরিকার পণ্য ভারতে আসলে 0%। এটিকে বলছে মুক্ত বাণিজ্য, এই অসম বাণিজ্য চুক্তি। এটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় আঘাত আসবে কৃষিতে এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে। এটা অনৈতিক চুক্তি। মোদি তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য, ব্যক্তিগত স্বার্থ এবং তার পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য এই অনৈতিক চুক্তি করেছে, যেটা ভারতবর্ষের জনগণ কিছুতেই মেনে নিতে পারে না। উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে এবং গ্রামীণ পরিকাঠামোকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভিবি রামজি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা, পঞ্চায়েত জনপ্রতিনিধি সম্মেলন, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং লাভার্থীদের সম্মাননা প্রদান একই মঞ্চে সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে একাধিক প্রকল্পের উদ্বোধন করা হয় এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সম্মাননা ও সুবিধা তুলে দেওয়া হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা গ্রাম বাংলার সামগ্রিক উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য মন্ত্রীরা। তাদের বক্তব্যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং তৃণমূল স্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। एक विशेष रोड मैप त्रिपुरा की खेती के लिए बनाया जाएगा। उसके लिए हिंदुस्तान के टॉप के साइंटिस्ट की, वैज्ञानिकों की, कृषि विशेषज्ञों की टीम, किसान भाइयों, त्रिपुरा आएगी, यहाँ की सॉइल देखेगी, यहाँ की मिट्टी का परीक्षण, यहाँ की एग्रो क्लाइमेटिक कंडीशंस देखेगी और उसके आधार पर त्रिपुरा की कृषि के रोड मैप को और बेहतर बनाने के लिए काम कैसे किया जा सकता है। डॉक्टर साहब, हम आपसे निवेदन करेंगे और किसानों की आमदनी बढ़ाने में आपके साथ मिलकर कोई कसर नहीं छोड़ेंगे। अन्नदाता मतलब जीवन दाता, मतलब भगवान के बराबर। भगवान तो नहीं है, लेकिन किसान भगवान से भी कम नहीं है। जी राम जी 2025
এটাকে প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থীর যে সম্মাননা, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী শিবরাজ সিং চৌহানজি, অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ আরডি এবং অন্যান্য দপ্তরের। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং त्रिपुरावासियों तरफ থেকে सर को मैं स्वागत करता हूं। त्रिपुरा मां सुंदरी में आप पहुंचे हैं यहाँ पर, इसीलिए मैं आभार हूं। আমার ভাই ও বোনেরা, বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে বিকশিত ভারত জি রামজি আইন 2025-এ যখন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহানজির যে কঠোর পরিশ্রমের পরে এই আইন যখন বলবৎ হলো, তারপর বিরোধী দলের থেকে কি ধরনের বিভিন্নভাবে তাকে বিকৃতভাবে আমাদের সামনে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতার হওয়ার পর আমাদের স্বাধীনতা প্রাপ্তি যখন হয়, এই নিয়ে অনেক কিন্তু এর আগে অনেকবার অনেক নাম হয়েছে, কিন্তু বিভিন্ন সময়ে নাম কিন্তু পরিবর্তিত হয়েছে। দিল্লি যায়েঙ্গা কুছ না কুছ লেকে আয়েঙ্গা, এই স্লোগানকে ঘিরে জনজাতি রাজনীতিতে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা পূরণ না হওয়ার অভিযোগ তুলে তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগ দিল 22টি পরিবার। মোট 88 জন ভোটার বুধবার তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানিকবাজার শক্তি কেন্দ্রের দেবেন্দ্র চৌধুরী পাড়ায় আয়োজিত এক সভায় বিজেপির পতাকা গ্রহণ করেন। বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত সভায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত থেকে স্বপন দেববর্মার নেতৃত্বাধীন পরিবারগুলি দলীয় পতাকা তুলে নেন। দীর্ঘদিন তিপ্রামথার প্রভাব লয়ে থাকা এই এলাকায় দলবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন, গত 5 বছরে প্রতিশ্রুতি দিলেও এডিসিতে জনজাতি মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে শীঘ্রই প্রায় 900 পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যা যুবকদের কর্মসংস্থানে সহায়ক হবে। সভায় উপস্থিত ছিলেন মন্ডল সহ সভাপতি গোপাল দাস সহ অন্যান্য নেতৃত্ব। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজনীতি অঙ্গনে আবারও বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। বামপন্থী দলগুলি ও কংগ্রেসের ডাকা আগামীকালের দেশব্যাপী বন্ধের বিরুদ্ধে সরব হল ভারতীয় মজদুর সংঘ। বন্ধের বিরোধিতায় আজ দক্ষিণ জেলার বিলুনিয়া শহরে সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এই বন্ধ কর্মনাশা ও সর্বনাশা, যা শ্রমিক, সাধারণ মানুষ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। তাদের বক্তব্য, হঠাৎ করে বন্ধ ডেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দক্ষিণ জেলা আহ্বায়ক মানিকলাল পাল বলেন, এই বন্ধ শ্রমিক বিরোধী ও জাতীয়তাবাদ বিরোধী। আগামীকাল স্কুল, কলেজ, অফিস, আদালত সব খোলা থাকবে, গাড়ির চাকা ঘুরবে। সাধারণ মানুষ এই সর্বনাশা বন্ধকে সমর্থন করছে না। আজকের বিক্ষোভ মিছিলে মোটর শ্রমিক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত নাগরিকরা অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এবং বন্ধের বিরোধিতায় বিভিন্ন স্লোগান তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামীকাল ভারতবর্ষের বিভিন্ন বামপন্থী দলগুলি যে সর্বনাশা ধর্মঘট ডেকেছে, সেই ধর্মঘটের বিরোধিতা করে আজকে আমরা একটা প্রচার মিছিলের আয়োজন করেছি। সেই প্রচার মিছিল থেকে আমরা বুঝিয়ে দিতে চাই, বামপন্থীরা যে ধর্মঘট ডেকেছে সেটা জাতীয়তাবাদ বিরোধী এবং শ্রমিক বিরোধী। এই ধরনের শ্রমিক বিরোধী ধর্মঘট সেটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষতিগ্রস্ত করবে। সেজন্য আমরা বিরোধিতা করে, এই ধর্মঘটের বিরোধিতা করে আজকে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। অবশেষে স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল চুরির অভিযোগে অভিযুক্ত দুই নেশা কারবারি। চুরি হওয়া সামগ্রী সহ তাদের পুলিশের হাতে তুলে দেওয়ায় এলাকা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ির সাচিরামবাড়ি এলাকায়। জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তি শান্তির বাজারের বাসিন্দা সুজিত পাটারি নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতে গিয়ে সেখান থেকে একটি স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যায়। পরে তারা জোলাইবাড়িতে এক অটো চালকের কাছে সেই আংটি বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে নেশা সামগ্রী কিনতে সাচিরামবাড়ি এলাকায় যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের আটক করে জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর আশা, পুলিশ সঠিকভাবে তদন্ত চালালে এই চক্রের সঙ্গে জড়িত আরো নেশা কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে ঘটনা? কালকে আমার বাড়িতে কাজে গেছিল সুব্রত ভাই, কালকে আমার আংটিটা লিয়া চুরি করে বেচা লাগে। কোন জায়গাতে বিক্রি? এটা জলে দাঁড়িয়ে অটো ড্রাইভারের কাছে তারা ধরে থানা দায় না দিচ্ছে। আপনার বাড়ি কোন জায়গা? শান্তিবাজার। আপনার নাম? সুজিত পাটারি। কি করেন আপনি? কাজ টাজ করে। জায়গায় বিক্রি করছে কইতেন পারেননি? হ্যাঁ, জলে দাঁড়িয়ে অটো ড্রাইভারের কাছে। চলে কত টাকায় বিক্রি করছে? 3000 টাকা। রাত পেরোলেই এক নতুন রাজনৈতিক সকাল। উত্তেজনা, উদ্বেগ আর কৌতূহলের আবহে আগামীকাল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট। দেশের 299টি আসনে ভোট গ্রহণ হবে এবং প্রায় 50টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। তবে এবারের নির্বাচন একাধিক কারণে ব্যতিক্রমী। স্বাধীনতার পর এই প্রথম দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে ভোটের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে এবং তা রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। ভোটের ময়দানে মূল লড়াই দুই পক্ষের মধ্যে। একদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট, অন্যদিকে জামায়াত এবং তথাকথিত ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক শক্তি। দুই জোটের শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি বুথে গণনা শুরু হবে। ফলে মধ্যরাত থেকে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এবারে নির্বাচনে বিশেষভাবে নজরে রয়েছে 33টি আসনের দিকে। এই আসনগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে বিবেচিত ছিল। আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোন দিকে ঝুঁকবে তা ফলাফলের সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিএনপি জোট কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি প্রাসঙ্গিক ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে জমজমাট লড়াই দিচ্ছে। ছাত্র আন্দোলনের নেতৃত্বের সম্পৃক্ততা নির্বাচনী লড়াইকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলছে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন ঘিরে রয়েছে উদ্বেগ, প্রত্যাশা ও রাজনৈতিক অনিশ্চয়তা। চূড়ান্ত ফলাফল আগাম বলা সম্ভব না হলেও আগামীকাল রাতের মধ্যে স্পষ্ট হয়ে যাবে দেশের রাজনীতির পরবর্তী দিক নির্দেশনা। মধ্যরাত পেরোতে শুরু হবে নতুন সমীকরণের হিসাব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।